হাই ফ্রেন্ডস, আমরা সবাই বেড়াতে যাবো বলে বেরিয়ে পড়েছি। সবাই এখানে দোকান গাড়ির ভিতরে সবাই কথাবার্তা বলা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির। তারপর ঝাড়গ্রামে একটা রাজবাড়িতে এলাম। তারপর সবাই আমরা বোটিং করছি, খুব মজা হচ্ছিল। নিজেকেও একটু দেখালাম। চারিদিকটা কি সুন্দর ছিল, কেমন দারুণ লাগছিল। ওইখানে কতগুলো হাঁস, জলে সাঁতার কাটছে। দারুণ লাগছে। সবাই খুব মজা করেছে। আর শুধু বোট চালাচ্ছে। চুটকি তো পদ্মফুল দুটো তালফুল দুটো তুলে নিয়েছে। তাকে আমি বলছি দাঁড়িয়ে কাটলি কেন, বলছে অনেক বড় ছিল। তাই তাকে বলতে বলতে নিজেকে একটু বলতে দিলাম। ওখান থেকে মনিদি আর সুমিতাদি দেখছে, আমাদের ভিডিও করছে। চারদিকটা এত সুন্দর বলা নেই। চারদিকে শালফল, কাশফুল। একটু জলে হাত দিচ্ছি। রোদে আমরা সবাই কালো হয়ে গেছি। এদিক থেকে জল ছিটাছিটি করছে। এই থেকে আয়ুষ বোট বন্ধ করে বোট জল ছিটানো শুরু করেছে। হঠাৎ করে আমরা সবাই বোটিং করে উঠে পড়েছি। বৃষ্টি চলে এসেছে, সুন্দর লাগছে। তারপরে গেলাম পার্কে। ওখানে কলা গাছের মতন ফুল ফুটেছে। অনেক কিছু দেখেছি, হরিণ, ফুল। তারপর এটা একটা গিরগিটি টাইপের চিতাবাঘ। তারপর শকুন, পাখি, ময়ূর, সাপ, অনেক রকমের অনেক কিছু দেখেছি। টিয়া, ময়না, কাকাতুয়া আর ছোট ছোট হরিণ বাচ্চা। এখানটায় অনেক হরিণ আছে। সবাই হরিণকে ঘাস খাওয়াচ্ছে। তারপর গেলাম একটা ঝর্ণা। মানে বেশ ঝর্ণাও বলা নয়, জল বেশি ছিল না। ওই পাথরগুলোর জন্য জল মনে হচ্ছে বেশি। মনে হচ্ছে নেমে যাবে। ওদিকটা মানে জল যাচ্ছে, যে ওদিকটা মনে হচ্ছে না বলে ঝর্ণা বলে, যেহেতু জল ওদিকে নেই, মনে হচ্ছে না হেঁটেই চলে যাবে। এখানে শুধু কাশবন কাশফুল ফুটেছে। এইখানটা দেখো, মনে হচ্ছে কেন হেঁটে চলে যাবে এদিক থেকে ওদিক। ওখানে